আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আমার, আপনি তায়েফের ময়দানের মধ্যে গেলেন, সেই তায়েফবাসীরা আপনার শরীর মোবারকের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মোবারক থেকে ঝরঝরিয়ে রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়েছে, জমিন হা করে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার রক্ত মোবারক পান করার জন্য হা করে আছি। তায়েফের শিশু বাচ্চাগুলি আপনার উপর পাথর নিক্ষেপ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতদেরকে বদদুয়া করেন না, আপনি দোয়া করেছেন। আমি নিজে দেখে এসেছি, বুড়ির বাড়ির পাশে দয়াল নবীকে হত্যা করার জন্য ওই তায়েফবাসীরা যে পাহাড় থেকে বড় একটি পাথর বাছাই করে বুড়ির বাড়ির পাদদেশে পাহাড়ের নিচে আমার দয়াল নবীর হাতে করা ১৫০০ বছর আগের মসজিদ নবীর মধ্যে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলা খাবারের পর সেখানে কালালা করতেন। মসজিদ একেবারে ছোট, ২০ থেকে ২৫ জন নামাজ পড়তে পারবে। তায়েফের কাফেররা চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আমরা খুঁজি পাই না। সেই তায়েফের কাফেররা মিটিং করলেন, মুহাম্মদ তো এই মসজিদের মধ্যে দুপুর বেলা খাবারের পর এখানে কালালা করে ঘুমা, আমরা যদি পাহাড়ের চূড়া থেকে একটি পাথর নিক্ষেপ করি, পাথরটা মুহাম্মদের উপর যায় পড়বে, পাথরের চাপা পড়ে মুহাম্মদ ইন্তেকাল করবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমার বন্ধুরে মারবা, পাথর তুই কার লাগা সৃষ্টি? পাথর আল্লাহরে কয়, আল্লাহ আপনার বন্ধুর জন্য সৃষ্টি। এবার কাফেররা খুব খুশি, জমায়েত হয়ে গেল, পাহাড়ের একদম চূড়ার মধ্যে উঠলো, সমস্ত পাহাড় খুঁজে সবচেয়ে বড় পাথরটাকে বের করে আনলেন। আনার পর কাফেরেরা চিন্তা করলেন, দয়াল নবীজি ঘুমাচ্ছেন মসজিদের মধ্যে নিচে, কাফেরেরা পাথরটাকে এনে মসজিদ বরাবর গিয়ে ছেড়ে দিলেন, দয়াল নবীজির উপরে পাথরটা পড়বে। পাথরটা কয়েকটা উল্টানি পাল্টানি খেয়ে ওই পাহাড়ের মাঝপথে গিয়ে আটকায় গেছে শূন্যের উপর। আল্লাহ তাআলা ডাক দেয়, ফেরেশতারা রে, ৩টা ছোট ছোট পাথর নিয়ে এই বড় পাথরটার ভিতর ফসি লাগা ঠিকা দেয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের ঠিকা দিলেন, পাথরটা এখন পর্যন্ত শূন্যের উপর ভাসমান। সুবহানাল্লাহ বলে। নিজে দেখে আসছি। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে বদদুয়া করেন নাই, তায়েফের জন্য দোয়া করেছেন। সেখানে যাওয়ার পর সৌদি আরবে আমি যত জায়গায় গিয়েছি সবচেয়ে আরামদায়ক আবহাওয়া পেয়েছি তায়েফে গিয়ে। সুবহানাল্লাহ বলে। এত ঠান্ডা, এত আরাম। সেই তায়েফের ময়দানে এত অত্যাচার করেছেন, তারপর তো আপনি উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করেছেন। তো আপনি তো উম্মতে মুহাম্মদের কাছে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু চান নাই, তাহলে আপনি কি চান? ইয়া রাসূলুল্লাহ, কি চাওয়ার আছে উম্মতে মুহাম্মদের কাছে? শুধু তাই নাই, কুরআনুল কারীম দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে 23টি বছর ধ্যানে মগ্ন ছিলেন। আমি উঠেছি 5.5 কিলোমিটার উঁচা, উঠতে উঠতে আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে। যারা বয়স্ক মুরব্বী রয়েছেন, কারো কারো 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগে। 5.5 কিলোমিটার উঁচু এমন ছোট একটি গুহার মধ্যে উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর নবী ধ্যানে মগ্ন ছিলেন, কান্নাকাটি করেছেন। দুনিয়াতে এসে দয়াল নবী মায়ের গর্ভ থেকে এসে সেজদারত অবস্থায় উম্মতে মুহাম্মদের জন্য ছিলেন। এখনো কান্দেন, কিয়ামত পর্যন্ত কানবেন। হেরা গুহার মধ্যে কান্না করছেন। আল্লাহ রাসূল বিনিময়ে উম্মতে মুহাম্মদের কাছে দ্বন্দ্ব চাই না, উম্মতে মুহাম্মদের কাছে টাকা চাই নাই, উম্মতে মুহাম্মদের কাছে বাড়ি চাই নাই, উম্মতে মুহাম্মদের কাছে গাড়ি চাই নাই। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, হাবিব কুল, আপনি বলে দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি বলে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আপনি উম্মতে মুহাম্মদের
নবীজির জন্য আপনার জীবনকে বিসর্জন দিয়েছেন, সারা জীবন কান্নাকাটি করেছেন, এখনো মদিনাতুল মুনাওয়ারাতে কান্নাকাটি করেন। আপনি হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, আপনি তো জাহান্নামের গেটের মধ্যে জড়ায় দেবেন। আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আমার কোন উম্মতকে আপনি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না। আল্লাহ আল্লাহ গো, আমার কোন উম্মতকে আপনি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না। আমি দয়াল নবী সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দয়ালু, এত মায়ালু, আপনি কোনো কিছু উম্মতে মুহাম্মাদের কাছে চান না। আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতে মুহাম্মাদের কাছে একটা জিনিস চান, জিনিসটা কি জানার দরকার আছে না নাই? জিনিসটা কি, নবীজি কি চান? নবীজির জবানটা বলে নাই, আল্লাহ বলাইছে। সুবহানাল্লাহ কর। এবার আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আমি রাহমাতাল লিল আলামিন নবীজির পরিবার পরিজনকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। নবীজির পরিবারের ভালোবাসা চাইছে নবীজি। এও কে বইলা দিছে? আল্লাহ তাআলা বইলা দিছে। এবার আসেন আমলের ব্যাপার। আমার আলোচনা শেষ, গলা দিয়ে আওয়াজ আইতেছে না, বুঝতে পারতেছেন, আলোচনা শেষ। এবার দেখবেন